আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল আগেই, সেই মতো পঞ্চম দফা নির্বাচন চলল ঝড় বৃষ্টির মধ্য দিয়েই। রাজ্যের 7 কেন্দ্রের একাধিক জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা, ফলে চরম অসুবিধায় পড়েন ভোটাররা। সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর ফ্রি প্রাইমারি স্কুল, সেখানেই ঝড় বৃষ্টিতে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা। অগত্যা মোমবাতি জ্বালিয়েই চলল ভোট গ্রহণ, ভোগান্তিতে সাধারণ মানুষ সহ বয়স্ক ভোটাররা। অন্ধকার কিভাবে কাজ হচ্ছে? কেউ ওরকমই কাজ হচ্ছে, ওই রকম যেরকম দেখতে পাচ্ছে সেরকম পাঞ্জাতে দিয়ে দিচ্ছে। আমি 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। লোডশেডিং ছিল, তারপরে মোমবাতির আলু দিয়েছিল, সেটাও শেষ হয়ে গেছে। এখন বলছে আর জ্বালানো হবে না, এইভাবেই চলো। পেছন থেকে জানলাও খুলছে না, জানলা টোটাল বন্ধ আছে। এবার নেই তো। 234, 235 ও 236 নম্বর বুথ রয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্রে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ভোটারদের সঙ্গে অসুবিধায় পড়েন ভোটকর্মীরাও। ধীর গতিতে হলেও চলল ভোট গ্রহণ। দুঃসহ পরিস্থিতি, অনেকক্ষণ ধরে এখানে কারেন্ট নেই, প্রায় 1-1.5 ঘন্টা মোমবাতির আলোয় ভোট হচ্ছে কোনো রকমে। আমরা মাঝখানে কিছুক্ষণ ভোট বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তারপরেও দেখছি আমাদের এখানে যে পাবলিক রয়েছে তারা জোর করে আমাদেরকে দিয়ে ভোট করাচ্ছে, তাই করে যাচ্ছে। এখন অনেক উপরমহলে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি এখন। এই লোডশেডিংয়ের ফলে কার্যত মোমবাতি জ্বালিয়ে কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া চালানো হচ্ছে, কিন্তু যথেষ্ট আলোর অভাব রয়েছে। এই আলোর অভাবের মধ্যে কীভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ভাটপাড়া থেকে দেবপ্রিয় সরকার, NKTV বাংলা।